শীতের সময় বাড়িতে মেহমান আসছে, পিঠা তো অবশ্যই বানিয়ে খাওয়াতে হবে। তো এরকম আজকে পিঠা বানাবো ফুলকো ফুলকো। তো পিঠা বানিয়ে হচ্ছে রসে ভিজাবো। তো এখন এখানে পিঠা বানানোর জন্য বসে পড়েছি। এখানে 4.5 কেজি চালের গুঁড়া নিয়েছি আর 2 কাপ আটা নিয়েছি। নেওয়ার পরে স্বাদ মতো লবণ দিলাম। এখন খুব সুন্দর করে একটা ডো বানিয়ে নিব। তো পিঠা বানানোর জন্য কিন্তু অবশ্যই গরম পানি নিতে হবে, মানে কুসুম গরম। তো নেওয়ার পরে আমি অনেকটা সময় নিয়ে এভাবে মাখাজোকা করতে হবে। তো যত বেশি এই আটা মানে এভাবে নাড়াচাড়া করব, তত বেশি পিঠা ফুলকো ফুলকো সুন্দর হবে। তো আজকে আমাদের বাসায় হচ্ছে আমার ভাসুর, যা, তার ছেলে মেয়ে, তারপরে আরও অনেক মেহমান আসছে। তো এই উপলক্ষে আমরা অনেকগুলা পিঠা বানাবো। তো আটার ডো কিন্তু হয়ে গেছে, এখন লবণ চেক করে নিচ্ছি যে ঠিকঠাক আছে কি না। তো তারপরে পিঠা ভাজাভাজি শুরু। তো এখন আমি অনেকটা সময় বানিয়েছি, এখন আমার যা বলছে যে তুমি একটু উঠো আমি বানাই। তারপরে আমি একটু উঠে গেলাম, উনি বানাচ্ছে দেখেন, দিল, দেখা যাক কী অবস্থা পিঠার। তো ঢেকে দিল অনেকটা সময় পর, দেখব কী অবস্থা। আর এইদিকে মিঠা জাল দিয়ে রস বানানো হচ্ছে, কারণ ঢাকা শহরেতে কোথায় রস পাবো, কোথায় রস নাই, এই জন্য মিঠা জাল দিয়ে রস বানিয়ে নিচ্ছি। আর দেখেন মাশাল্লাহ খুব সুন্দর পিঠা হয়েছে, একদম ফুলকো ফুলকো দারুণ। আর পিঠাগুলো এত সুন্দর, একদম খোঁচা দিলেই উঠে যায়। তো এই পিঠার কিন্তু অনেকগুলা নাম। আমাদের গ্রামে বলতো যে এটা খাজের পিঠা, মানে তাদের ভাষায় বলতো খাজের পিঠা। আবার বরিশাল অঞ্চলে ওরা বলে খোঁচাখুচি পিঠা। তো যেই পিঠাই হোক না কেন, এই পিঠা কিন্তু সব কিছু দিয়েই খেতে খুব ভালো লাগে। গরুর মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস বা ভিজানো দারুণ লাগে। তো এখানে কিন্তু এই যে আটার ডো কীরকম হয়েছে দেখেন, বেশি ঘনও না বেশি পাতলাও না। তারপরে আবার দিয়ে দিচ্ছে। তো দেওয়ার পরে দেখা যাক কী অবস্থা। আর আজকে অনেকগুলা, প্রায় 5 কেজির মতো হচ্ছে আটা আর চালের গুঁড়া মিলে হয়েছে। তো এই পিঠা ভাজতে ভাজতে অনেকটা রাত হয়ে যাবে, আর হয়েও গেছে, একদম 3:30 বেজে গেছে। তাই দুইজনে মিলে আমরা হচ্ছে পিঠা বানাইতেছি আর খুবই আনন্দ মজা করতেছি। আমার যা খুবই একটা মজার মানুষ, সে খুবই ভালো মানুষ, হাসাহাসি করতেছে। হ্যাঁ, তো পিঠা বানাইতে বানাইতে কিন্তু একদম ভোর রাত হয়ে গেছে। তো এইখানে দেখেন দ্বিতীয়বার আমার যা কিন্তু দিল, তারপরে খুব সুন্দর পিঠা হয়েছে দেখেন, একদম দারুণ। আর সকালবেলা কিন্তু সবাই মিলে মিশে বসে গেছি পিঠা খেতে। তো দেখেন এত ফুলছে পিঠাগুলা, যে ফুলার বেশি হয়েছে এই জন্য পিঠা ভেঙে যাচ্ছে উঠানোর সময়। তো আমি একদম আস্তে আস্তে পিঠাগুলো উঠাইতেছি, যাতে সম্পূর্ণ ভেঙে না যায়। এখানে অল্প অল্প ভেঙে গেছে, আর এখন সবাই মিলে একসাথে খাবো, দারুণ লাগবে। আর এই শীতে এরকম পিঠা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, তো আমরা কিন্তু সবাই মিলে যখন এরকম খাচ্ছি, তখন কিন্তু পিঠা দ্বিগুণ মজা হয়ে যাচ্ছে। তো আমি আর আমার যা এক পাশে বসেছি, আর আমার সবাই ওরা একসাথে মিলে খাইতেছে। অবশ্যই কমেন্টস করবেন যে কে কে খেয়েছেন এই শীতে। আর যারা এখনই খান নাই তারা অবশ্যই খাবেন, কারণ এত মজার পিঠা, পিঠা খাওয়ার সময় কিন্তু এখন। এই সময় চলে গেলে কিন্তু আর পিঠা খাওয়ার মজা নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।